হ্যালো ভিয়ার, বিহারের মতো পশ্চিমবঙ্গেও ভোটার লিস্ট সংশোধনের প্রক্রিয়া চালু হয়ে গেছে। আপনি কিভাবে জানবেন আপনার এলাকায় কবে ভোটার লিস্ট সংশোধনের ক্যাম্প বসবে? আজকের ভিডিওতে আমরা সেগুলো দেখে নেব। তো চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটি প্রথমবার দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবেন, কারণ এই সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আমরা দিতে থাকবো আপনাদেরকে। চলুন কিভাবে জানবেন আপনার এলাকার ভোটার লিস্ট সংশোধনের ক্যাম্প কবে বসবে এবং কোথায় বসবে দেখে নেওয়া যাক। লাইক করে দেন ভিডিওটা। হ্যাঁ, ভিডিওটা আপনারা যেখান থেকে দেখছেন, যদি ফেসবুক থেকে দেখেন ভিডিওর কমেন্ট বক্স চেক করুন, আর ইউটিউব থেকে দেখলেও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্স চেক করুন। এই যে ভিডিওর লিঙ্ক বা এই যে আপনার লিঙ্ক apas.wb.gov.in এটা আমি দিয়ে রেখেছি, আপনারা চেক করে নেবেন। ফার্স্ট অফ অল আমরা দেখে নেব যে কীভাবে আপনি আপনার এলাকার যে ভোটার লিস্ট সংশোধনের ক্যাম্প কোথায় এবং কবে বসবে সেটা জানবেন কীভাবে। তো ফার্স্ট অফ অল আপনি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, আপনি কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছেন করে নেবেন। এখানে চলে আসবেন, আপনি কোন পুলিশ স্টেশনের মধ্যে পড়ছেন এসি এর এখানে সিলেক্ট করে দেবেন। আমি সিলেক্ট করে দিচ্ছি। এখানে ব্লকে সিলেক্ট করে দেবেন, আপনি কোন ব্লকের অন্তর্গত। আমি যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধাতে। জিপি সিলেক্ট করে দেবো একটা। আচ্ছা, এখানে আমি একটা জিপি সিলেক্ট করে দেবো। একটু ওয়েট করতে হবে কারণ ওয়েবসাইটে একটু লোডিং নেবে। তারপর এখানে আপনি মোটামুটি জিপি বা ওয়ার্ড সিলেক্ট করে দেবেন, আপনি যে জিপি বা ওয়ার্ডের মধ্যে পড়ছেন। আমি একটা যে কোনো করে দিলাম। এবার চলে আসবেন এখানে আপনার একটা যে বুথের কোন বুথের মধ্যে আপনি পড়ছেন, আপনার এলাকাতে যে বুথগুলো পড়ছে সেগুলোও দেখবেন, বা পাশাপাশি পার্শ্ববর্তী বুথগুলো আপনি চেক করতে পারেন। হ্যাঁ, এখানে একটা ক্যাম্প বসছে শিমুলগাছি বলে, শিমুলগাছি এফপি স্কুল। এখানে আপনার কবে বসছে, এখানে ডেটটা দেখুন। ডেটটা বলে দেওয়া হয়েছে যে মোটামুটি সেপ্টেম্বরের 11 তারিখে, মানে 11/9/2025 এই ক্যাম্পটা বসছে। আপনারা নির্দিষ্ট ডেটের ভিতরে আপনারা চলে যাবেন। তার আগে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দেবে সরকারের তরফ থেকে যে কী কী আপনাকে জমা করে রাখতে হবে, মানে ডকুমেন্টস কী কী আপনাকে জমা করে রাখতে হবে। বিশেষ করে ধরে নিন আপনার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট, তারপরে এদিকে প্যান কার্ড, গুরুত্বপূর্ণ নথিগুলো আপনি জোগাড় করে রেখে দেবেন। যদি কোনোটা চায় সেক্ষেত্রে সেটা আপনি মানে ইনস্ট্যান্ট জমা করবেন। তো এটাই ছিল মোটামুটি আজকের আপডেট, যে কিভাবে জানবেন যে আপনার ক্যাম্প কোথায় হচ্ছে। আর এখানে প্রত্যেকটা মানুষকে তাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে, নাহলে পরে সমস্যা হলেও হতে পারে। সুতরাং এটাকে একটা গুরুত্ব দিয়েই দেখতে হবে, বোঝা গেল? তো এই হচ্ছে আপডেট। ধন্যবাদ, ভালো থাকবেন।